মাথা নিচু করেন। তো আমি কইলাম যে বাজান, আপনি যে ক্ষেতের মধ্যে যখন আপনার ধান রোপণ করেন, চাষ করেন, তখন আপনি কি ধান উপরের দিকে তাকায় রোপণ করেন নাকি নিচের দিকে? কথা কয় না, কথা কয় না। তো তখন কি শিরক হয় না? আর আমরা যখন আল্লাহ ওলির হাতে চুম্বন করি তখন শিরক হয়ে যায়। কথা কয় না, কথা কয় না। আমি বললাম যে বাজান আপনার মোবাইলটা ফালান। ফালাইছি তো কি হয়েছে? এবার মোবাইলটা উঠান, মোবাইলটা উঠেছেন। এই শিরক 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 কিনলে কি আমরা এখন তো মাথায় চলে গেছে। তোমার কথা কয় না, কথা কয় না। আমরা যখন আল্লাহর ওলির হাতে চুম্বন করি, আমরা যখন পিতা মাতাকে সালাম করি, তারা উপরের দিকে তাকায়া করতে হবে। আমি কইলাম আপনার যখন মোবাইল পড়ে যায় আপনি তো নিচের দিকে তাকায়া মোবাইল নেন, তখন আপনার শিরক ফতোয়া হয় না। আমরা যখন চুম্বন করি তখন আমাদেরকে শিরকে ফতোয়া দিয়া দেন। কথা কয় না, কথা কয় না। গভীর মনোযোগ। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল কব্বিল কদমাইহি, তুমি তাড়াতাড়ি করে আমার বন্ধু মুস্তাফার কদমে চুম্বন করো। এবার দেখেন জিবরাইল আমিন আলতো করে দয়াল নবীজির পা মোবারকে আপনার চুম্বন করলো। দয়াল নবীজি ঘুম থেকে উঠলো। হায় দয়াল নবীজি ব্যথিত, দয়াল নবীজির চোখ মোবারক দিয়ে আপনার পানি পড়ছে। জিবরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন কান্না করেন? আমার দয়াল নবী কয় আমি কান্না করি আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ কইতেন না? আমার দয়াল নবী কয় আমি উম্মতের জন্য কান্না করি। এবার জিব্রাইল কয় নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ তো আপনার দিদারের জন্য বসে আছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাকের দিদারের জন্য। এখন দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, ও জিব্রাইল কি বলতেছো? আমি যদি এখন আল্লাহ তাআলার দিদারে যাই আমার উম্মতের কি হবে? জিব্রাইল কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন আল্লাহ তাআলার দিদারে যাবেন আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নেবে। আপনি যখন আল্লাহ তাআলার দিদারে যাবেন আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নেবেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কি করলেন দেখেন, এবার বোরাকের মধ্যে উঠলেন। বোরাক বারকুন থেকে, যার অর্থ হলো আপনার বিদ্যুৎ গতি সম্পন্ন, অতি তাড়াতাড়ি পৌঁছে যায়। এর বাজানরে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বোরাকের মধ্যে যখন উঠলেন, এখন বোরাক নড়াচড়া করে, নড়াচড়া করে, নড়াচড়া করে। জিব্রাইল কয় বোরাকে রে, ও বোরাক, তুমি জানো নি তোমার উপরে কে উঠেছে? যিনি সমস্ত নবীদের সরদার, যিনি স্বয়ং আল্লাহ পাকের হাবিব, তোমার উপর তো দয়াল নবী মায়ার নবী উঠেছে, তুমি কেন বেয়াদবি করো? এখন বোরাকের জবান খুলে গেল। বোরাক ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার একটা আরজি আছে। আমার দয়াল নবী কয় তোমার কি আরজি বলো? বোরাক কয় নবী গো, আপনি যখন হাসরের ময়দানে একবার ফুসরাতে যাবেন, একবার মিজানের পাল্লা যাবেন, ইয়া রাসূলুল্লাহ একবার হাউজে কাউসারে যাবেন, নবী গো আমি চাই আপনি আমার কাঁধে করে সারা হাসরের ময়দানে আপনি ঘুরবেন। আমার দয়াল নবী কয় যা যা, আমি তোর কাঁধে করে হাসরের ময়দানে ঘুরবো। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, ওই নবীর রওজা জিয়ারত করতে মনে চায় কি চায় না? কথা কয় না, কথা কয় না। কেমন মনে চায়? ওরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। কমো কমো কমো, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে নিয়ে বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে নবীজি। কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। আমার মদিনায় নিবানি দয়াল, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার নবীজি।
যাওয়ার নাই কো টাকা পয়সা, কথা কয় না আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা, হায় হায় অন্তরে মদিনার জ্বালানি দয়াল, অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি, বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার বুড়া ডাক দিয়া কয় নবী গো, ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি চাই আপনি হাসর ময়দান আমার কাঁধে করে সারা হাসর ময়দান ঘোরেন। আমার দয়াল নবী কয় ঠিক আছে আমি তোর কাঁধে করে হাসর ময়দানটা প্রদক্ষিণ করব। এবার দেখেন বুরাক আরেকটু সামনে যাইতে লাগলেন, বুরাক রওনা দিয়ে দিলেন। যাইতে 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 একটা সাদা জায়গার মধ্যে নামলেন। আমার দয়াল নবী নামার পর এবার আমার দয়াল নবীজি 2 রাকাত নফল নামাজ পড়লেন, সুবহানাল্লাহ কয় না? এবার দেখেন আমার দয়াল নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল এই জায়গার নাম কি? জিবরাইল আমিন কয় নবী গো, ও মায়ার নবীজি এই জায়গার নাম হলো মাদায়েন। নবী গো এই জায়গার নাম হলো মাদায়েন। এবার দেখেন দয়াল নবী মায়ার নবী নূরের নবী আবার বুরাকের মধ্যে উঠে গেল। যাইতে 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 আরেকটু সামনে গেল। এবার জিবরাইল কয় নবী আপনি বুরাক থেকে নামেন। আমার দয়াল নবীজি বুরাক থেকে নামলেন। আমার দয়াল নবীজি বুরাক থেকে নামার পর দয়াল নবীজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। দয়াল নবী কয় জিবরাইল জিবরাইল, ও জিবরাইল এই জায়গার নাম কি? জিবরাইল কয় নবী গো এই জায়গার নাম হলো ইয়াসরিব, আপনার কদমের ধুলাই হবে মদিনা। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ এই জায়গার নাম হলো ইয়াসরিব, আপনার কদমের ধুলাই হবে মদিনা। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো বাজান মক্কার আগের নাম কি ছিল? কথা কয় না? আর মদিনার আগের নাম কথা না কি? আল্লাহ কয় ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, সুবহানাল্লাহ কয় না? এখন কি কখনো প্রশ্ন করেছেন যে কেন আল্লাহ বাক্কাকে মক্কা বানিয়েছেন, কেন আল্লাহ আপনার ইয়াসরিবকে মদিনা বানিয়েছেন? আল্লাহ অন্য নাম দিতে পারতো, কেন আল্লাহ দিলেন? আল্লাহ কয় আমি আমার বন্ধুর মুহাম্মদের নাম যে মিম মুহাব্বতের নামে উসিলায় আমি বাক্কাকে মক্কা বানিয়ে দিলাম। আমি ইয়াসরিবকে মিম নামের মুহাব্বতে একটা করে মুহাব্বতে আমি ইয়াসরিবকে মদিনা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না? এজন্য আশিক রাসূল কয় ওরে পৃথিবীর প্রথম গড় কোরআনে তে বাক্কা, ওরে বন্ধুর নামের মিম।